আচ্ছা, খয়রামারি চরটা কি এটাই? এটাই ফেরিঘাটটা সামনে, তাই তো? আচ্ছা, চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় যাবো আমরা, যেটাকে বলা হয় দু সাইডে, এগুলো কি বলে আমার ঠিক জানা নেই, যদি কেউ জেনে থাকো আমাকে বলো কমেন্টে। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে জিরাটের একটা চর, মানে গঙ্গার ধারে যে চর বা বস্তি, সেই বসতিতে আমরা যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে খয়রামারি চর। এবার তো আমিও কনফিউজ হয়ে যাচ্ছি কোন দিকে যাব। চলো, সামনের ওই যে লোক দেখা যাচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। জায়গাটা খুবই সুন্দর। ও, বড় বাম্পার ছিল, আমি লক্ষ্য করিনি। এই যে দুজন যাচ্ছে, ওনাদের জিজ্ঞাসা করি। দাদা, খয়রামারি চরটা কোন দিকে? আচ্ছা, আমরা ঠিকই রাস্তায় এসেছি। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু একটু শুনশান, একটু ফাঁকা। অরিজিনালি কি আছে এখানে জানি না। আমি যতদূর শুনেছি যে এখানে এই যে চর, যে এলাকাটা, অ্যাকচুয়ালি চর মানে হচ্ছে গঙ্গার পার ভেঙে যাওয়ার পর যে স্তম্ভটা থাকে বা যে জায়গাটা থাকে, সেখানে কিছু মানুষ নিজেদের বসতি বাড়ি হিসেবে তৈরি করেছে, জনবহুল এলাকা হয়ে উঠেছে। তো এখানকার মানুষজন খুবই কষ্ট করে নিজেদের জীবনযাপন করে। যে জিনিসগুলো সচরাচর দেখা যায় না, সেই জিনিসটাই দেখার উদ্দেশ্যে আমি যাচ্ছি। জানি না কি দেখতে পাবো। এখানকার মানুষজন একটু অন্যরকম ব্যবহার করছে, আমি বুঝতে পারছি। চলো গিয়ে দেখা যাক। আপনারা কতটা ভালোভাবে নেবে সেটা আমি জানি না। এই যে আই থিঙ্ক এগুলোকে পাট বলা হয়ে থাকে, এগুলো পাট চাষ। আচ্ছা, এটাই হচ্ছে খয়রামারি চর। এই যেখানে পাট চাষ হচ্ছে, দুর্বল সেতু। দাদা, যাওয়া যাবে গাড়ি নিয়ে? হ্যাঁ। ওইদিকে ফেরিঘাট আছে? ফেরিঘাট আছে? আচ্ছা, কতটা লাগবে? আচ্ছা, খয়রামারি চরটা কি এটাই? এটাই ফেরিঘাটটা সামনে, তাই তো? আচ্ছা, এখানে লেখা আছে যানবাহন চলাচল নিষিদ্ধ। সমস্যা হয়ে গেল, দেখা যাক। জয় বাবা ভোলেনাথ। সম্পূর্ণটাই কাঠের ব্রিজ, যদিও এখানে আবার লেখা ছিল যানবাহন চলাচল নিষিদ্ধ। এটাই হচ্ছে খয়রামারি চর। সুন্দর পরিবেশ। আচ্ছা, কথাবার্তার মাধ্যমে লোকাল কিছু মানুষের থেকে জানতে পারলাম যে এটাই হচ্ছে খয়রামারি চর। এই যে আশেপাশে যে বসতিটা দেখতে পাচ্ছ, এইখানেই অ্যাকচুয়ালি মানুষ নিজস্ব বাড়ি তৈরি করেছে, এখানে মানুষ বসবাস করে থাকে। এখানে একটা ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটটায় আমরা দেখবো বলে যাচ্ছি। আর
অনেক মানুষই এখানে বসবাস করছে। এই যে আউটসাইডে বাড়ি ঘর সব, এই যে কাঠের বাড়ি, পুরো একটা এলাকা তৈরি হয়েছে এখানে। এখানে একটা ফেরিঘাটও আছে, চলো দেখা যাক। জানি না কত দূর যেতে হবে এখনো। বাম্পার, আবার একটা বাম্পার। জাস্ট এখানের পরিবেশটা একবার দেখে নাও বন্ধুরা। ছোট ছোট বাড়ি, সম্পূর্ণ অন্যরকম, কিন্তু এখানকার মানুষজন আমাকে ঠিকভাবে নিচ্ছে না। জানি না তারা কি ভাবছে। চলো দেখা যাক। এটাই হচ্ছে ফেরিঘাট। এই যে ফেরিঘাট এটাকেই বলে। চলে এসছি। ফেরিঘাট এটাই তো। ও, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর গঙ্গার পরিবেশ। ফেরিঘাট এটা নয়। কতটা এখান থেকে? আচ্ছা, এইটা হচ্ছে ফেরিঘাট। এই হচ্ছে খয়রামারি চর এবং এইটা হচ্ছে ফেরিঘাট। এই যে পুরো গঙ্গা বয়ে চলেছে। সুন্দর একটা এলাকা এবং খুব সুন্দর একটা জায়গা। মাছ ধরছে। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি এখানে মানুষজনের ব্যবহারটা ঠিক লাগছে না। তারা হয়তো ভাবছে যে আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে ঢুকেছি। খুবই ডেঞ্জারাস একটা প্লেস। চারিদিকে খালি পাট চাষ। ভিডিও করার উদ্দেশ্যে যদি আসো তোমরা আসতে পারো, কিন্তু একটু কেয়ারফুল থেকো। আমি এখানকার মানুষের বদনাম করছি না, আমি বলতে চাইছি তারা সচরাচর তো এরকম জিনিসের সাথে প্রস্তুত থাকে না, যে কারণের জন্যে। একটা ছবি পছন্দ হয়েছে, দেখি যদি তুলতে দেয় এনারা। দাদা, আমি একটা ছবি তুলতে পারি? হ্যাঁ, না না সেরকম কোনো ব্যাপারই নয়। আমাদের ওইদিকে এইসব দেখা যায় না দাদা, যে কারণের জন্য একটা ছবি তুলবো। আচ্ছা, এনাদেরকে বন্ধুরা এরকম না বললে এনারা ছবি তুলতে দেবেন না। আর যেহেতু আমার ওই সিনটা খুবই ভালো লেগেছে, সেই সূত্রে আমি একটা ছবি তুলে নিয়েছি। এখানকার সিনটা দেখো, জাস্ট খুবই সুন্দর, জাস্ট অসম। সচরাচর এরকম দেখা যায় না। আর এইরকম দৃশ্য
আমাদের গ্রাম বাংলা ছাড়া তুমি কোথাও পাবেও না। এগুলো একমাত্র গ্রাম বাংলাতেই সম্ভব, এবং এগুলো গ্রাম বাংলাতেই পাওয়া যায়। খুবই সুন্দর লাগছে, দু সাইডে খালি পাট চাষ আর পাট চাষ। আবার সেই ভয়ঙ্কর ব্রিজ। বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছে, যা হবে দেখা যাবে। জয় শ্রীরাম, জয় ভোলে বাবা। খুবই ভয়ঙ্কর একটা ব্রিজ। এখানে এলে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু কেয়ারফুল থেকো, কেননা এখানকার মানুষদের খুব একটা আমার তাদের ব্যবহার ভালো লাগলো না। সে দেখো, বাট লুক ওয়াইজ খুবই সুন্দর, দু সাইডে সুন্দর একটা সিনারি। তোমরা যদি মোটরসাইকেল ড্রাইভ করতে ভালোবাসো অবশ্যই আসতে পারো, ঠিক আছে? নো ডাউট তোমরা বোর ফিল করবে না। আমি সকালে এসেছি, তোমরা চাইলে বিকেলের দিকে আসতে পারো। লোকেশানটা আমি একবার বলে দিই। তোমরা যদি বাই ট্রেন আসো তাহলে তোমাকে নামতে হবে হাওড়া কাটোয়া লোকাল ধরে যে কোনো জিরাট প্ল্যাটফর্মে, এবং জিরাট প্ল্যাটফর্ম থেকে নেমে তুমি যে কোনো টোটো বা অটোকে বলো যে আমি খয়রামারি ঘাট যাব, ঠিক আছে? বা খয়রামারি ফেরিঘাট যেটাকে আমরা বলি। তো তোমাকে সেই টোটো বা অটো, এই যে যেমন দেখলে টোটো আসছে, এইখানে নিয়ে আসতে পারে। আর তুমি যদি বাইকে আসো তাহলে তুমি জিরাট লোকেশান ট্র্যাক করে গুগল ম্যাপের সাহায্যে তুমি এখানে এসে পৌঁছাতে পারো খয়রামারি ঘাট। জাস্ট জিরাট স্টেশনটা ক্রস করি, আসার পরেই বাঁ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে সোজা এন্টার করলেই খয়রামারি ঘাট। আমার তো বেশ ভালো লাগলো জায়গাটা, কিন্তু আমার মনে হয় বিকেলের দিকে এলে একটু বেশি ভালো হতো। এনারা কি ছবি তুলতে দেবে? আমার মনে হয় না দেবে। আসলে এই ছবি তোলার ব্যাপারটা অনেক মানুষই পছন্দ করে না। এদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে, জানি না সেই রাস্তাটা কোথায় যাচ্ছে। চলো তাহলে বেরিয়ে যাই। আমার এখানে বেশি থাকাটা ঠিক হবে না। খুব একটা ভালো লাগলো না, তার কারণ হচ্ছে এখানকার মানুষজন ঠিকভাবে নিচ্ছে না এই ব্যাপারটাকে, যে আমরা এখানে ভিডিও শ্যুট করছি বা ভিডিও করছি এখানে, এই জিনিসটাকে একদমই প্রপারলি তারা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু একটা জিনিস ঠিকই, যে সাধারণভাবে এখানে জীবনযাপন এনারা করেন না। এদের জীবনযাপন খুবই কষ্টের, কেননা যা গিয়ে ওখানকার পরিবেশ আমি দেখলাম, খারাপ লাগলো। যে অনেক মানুষের বক্তব্য যে আমরা এখানে সরকারের বিভিন্ন সুবিধা অসুবিধা কিছুই পাই না। বাট আমি জানি না তারা সত্যি বলছে কি তারা মিথ্যে বলছে। তো যাই হোক, আজকে এতটুকুই। এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। এতক্ষণ আমরা দেখছিলাম হুগলি জেলার জিরাটের খয়রামারি চর সংলগ্ন মানুষের জীবনযাত্রা। সত্যি খুবই দুঃখের বিষয় যে আজও তারা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। তো যাই হোক, আমি চেষ্টা করলাম তাদের এই দুঃখের জীবনযাত্রা আপনাদের কাছে পেশ করার। আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো, এবং যে সকল বন্ধুদের সাথে আপনারা ওই জায়গাটিকে এক্সপ্লোর করতে চান তাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে কোনো এক দ্বিতীয় পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।